6ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হবার দিন। এই দিনটাকে সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এবং এই দিনটা বাবা সাহেব আম্বেদকরের মৃত্যুদিনও বটে। তো এই দিনে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যে বাবরি মসজিদের শিলান্যাস করতে চলেছেন মুর্শিদাবাদের বেলডাঙায়, তার বিরুদ্ধে আপনারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ঠিক কি ছিল আপনাদের আবেদন? না না, ভুল, অনেকেই ভুল সংবাদ দিচ্ছেন। আজ কলকাতা হাইকোর্টে মামলা মুভ করে ঠিক যে কথাগুলো যে আপনি শুরু করলেন সেটাই আমি বলেছি কোর্টকে, যে 6ই ডিসেম্বর আমাদের দেশে একটা অত্যন্ত কলঙ্কজনক অধ্যায় হয়ে উঠেছিল এবং সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছিল। আমাদের আশঙ্কা 6 তারিখে এখানে যা হতে যাচ্ছে সেটা শেষ পর্যন্ত একটা সাম্প্রদায়িক অশান্তি এবং দাঙ্গায় পরিণত হতে পারে। তাই অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বাধ্য করা হোক সরকারকে। এইটাই ছিল আমার এই 30 সেকেন্ডের সওয়াল। সঙ্গে সঙ্গে বিচারপতিরা ধরে নিয়েছেন এবং রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল ছিলেন, তিনিও বলেছেন না নিশ্চয়ই তো আমাদেরও দায়িত্ব, আমাদের পালন করতেই হবে। কেন্দ্রীয় সরকারের আইনজীবী ছিলেন, তিনি বলছেন ইতিমধ্যে ওখানে কেন্দ্রীয় পুলিশ বাহিনী আছে আগে থেকে। এবং তখন আমি বললাম তাহলে তুমি রেকর্ড করো, যারা এই মসজিদ তৈরি করছে তারা শান্তি বজায় রাখার জন্যই উদ্যোগ নেবে, সেটাও আদালত রেকর্ড করলেন। এইসব রেকর্ড করে বললেন যেহেতু শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সকলের প্রতিশ্রুতি দিচ্ছে, সেই জন্য আমরা আর কোনো হস্তক্ষেপ করলাম না। এই তো। আমরা মিডিয়াতে সেটাই দেখছি যে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ বলেছেন যে তারা এই বিষয়ে হস্তক্ষেপ করতে চান না। না চন্দ্রা, যে তারা হস্তক্ষেপ করছে না, যেহেতু না আইন আদেশও দিয়েছেন। শৃঙ্খলাটা রাজ্যের, হ্যাঁ, রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন যে যেটা বলা হলো কোর্টে যে তারা দায়িত্ব নিয়ে পালন করবেন সেটাকে কার্যকর করতে হবে। এই আশঙ্কাটা যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, এরকম একটা পরিস্থিতি আবার হয়তো তৈরি হবে, এটা কি বিশেষভাবে মুর্শিদাবাদ বলে মনে হয়েছে আপনাদের? না না না, এটা মুর্শিদাবাদ পেলে না, যে কোনো জায়গায় এটা হতো। আসলে এখন এই নির্বাচনের মুখে দাঁড়িয়ে আরএসএস এর যে পরিকল্পনা সেটা মাথায় রাখতে হবে। হঠাৎ করে হুমায়ুন কবির তিনি 6ই ডিসেম্বর বাবরি মসজিদ করব, বিজেপির মুখ্যমন্ত্রী পেলে ভালো হয়, তাহলে বিজেপি কিংবা মমতা এই দুটোর মধ্যে খেলা চলবে। তো এটা খুব আপনার আগামী দিন প্রমাণ হবে এটা অত্যন্ত সুপরিকল্পিত। যেটা ওরা চেষ্টা করেছিল, যে আশঙ্কায় কোর্টে যা হয়েছিল, আবেদনকারী ছিলেন একজন ইসলামপন্থী চিকিৎসক, যে এটা নিয়ে হবে কি, এরা বলবে আমরা বাবরি মসজিদ করছি, ওরা বলবে আমরা হনুমান মন্দির করব। এবং আজকে শুভেন্দু বাবুর বক্তৃতা তো সেরকম একটা ইঙ্গিত পাওয়া গেল, বাবরি নাম থাকা চলবে না। উনি কোথায় কোন তথ্য পেয়েছেন, মোগলরা এরা ভারতবর্ষকে দখল করে নিতে চেয়েছিল, যাক সেসব তো ঐতিহাসিক বিকৃতি, তার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু পরিকল্পনা ছিল এটা। আজকে আদালতে গিয়ে আমরা আদালতের নির্দেশটা পাওয়ার ফলে ওদের পরিকল্পনার রূপটা পাল্টে গেল, যে না না আমরা সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখবো। এখন কে মসজিদ করবে কে মন্দির করবে এটা তার সাংবিধানিক অধিকার, সেখানে তো হস্তক্ষেপ আমরা করতে চাইনি এবং চাওয়া যায়ও না। কিন্তু এই যে একটা রাজ্যব্যাপী অশান্তি সৃষ্টি করার পরিকল্পনা ছিল, ধর্মীয় লাইনে বিভাজন তৈরি করো এবং তার উপর দাঁড়িয়ে ভোট করো, সেই পরিকল্পনারই সার্থক রূপায়ণের প্রচেষ্টা চলছিল। হুমায়ুন কবির এই বাবরি মসজিদ করবেন এই ঘোষণাটা কিন্তু অনেকদিন আগে করেছিলেন। তখন থেকেই পরিকল্পনা করছেন যে মন্দির মসজিদের একটা বিভাজন থাকবে। হঠাৎ 6ই ডিসেম্বরটাকে নির্ধারণ করার পেছনে তো কোনো পরিকল্পনাহীন বলে তো মনে হয় না, এটা সম্পূর্ণ পরিকল্পনা করেই করা হয়েছে। যেহেতু 6ই ডিসেম্বর বাবরি মসজিদ হ্যাঁ, ধ্বংস, সেই 6ই ডিসেম্বর একটা দেশব্যাপী দাঙ্গা হয়েছিল। সেই দাঙ্গা থেকে পশ্চিমবঙ্গ খানিকটা বেঁচে গিয়েছিল বাম সরকার ছিল বলে, কিন্তু এটাকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে একটা দাঙ্গা বাঁধার পরিকল্পনা ছিল বিজেপি এবং তৃণমূল উভয়েরই। দাঙ্গা হলে বা দাঙ্গার মতো একটা পরিস্থিতি হলে কি সুবিধা হয় আমি একটু জানতে চাইবো আপনার কাছে। তার কারণ দাঙ্গার হচ্ছে, মতো পরিস্থিতি হলে ধর্মীয় লাইনে ভোট বিভাজনটা খুব পরিষ্কার। ঠিক, কিন্তু মুর্শিদাবাদে যেটা ঘটেছিল, ধরুন সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে একটা প্রতিবাদ আন্দোলন, সেটা যখন দাঙ্গার রূপ নিল, সেই দাঙ্গার রূপ নিয়ে যে 3জন মানুষ তারা মারা গেলেন, তাদের 3জনের মৃত্যু হলো এই দাঙ্গা পরিস্থিতির জন্য, এবং ঘরবাড়ি ধ্বংস হওয়া, লুটপাট, ভাঙচুর, আগুন ধরানো ইত্যাদি সেসব তো হলোই। যেই সময় থেকে কেন্দ্রীয় বাহিনী 19 কোম্পানি তারা সেখানে রয়েছে এখনো। কিন্তু কথা হলো যে কি করে একটা প্রতিবাদ কর্মসূচি দাঙ্গায় রূপান্তরিত হলো, আমরা কিন্তু এখনো সেটা
এটা তো খুব স্পষ্টভাবে জানতে অসুবিধে নয়, পারিনি। এইটাই তো বুঝতে হবে আমাদের রাজনৈতিক বিশ্লেষক সমাজতাত্ত্বিকদের। এটা বুঝতে খুব কঠিন মনে হয় না যে ওই প্রতিবাদী কর্মসূচিটাও ছিল কিন্তু একটা ধর্মীয় প্রতিষ্ঠান তার সম্পত্তি রক্ষাকে কেন্দ্র করে। হুম। অতএব তার বিরুদ্ধে পাল্টা উগ্র হিন্দুত্ববাদীদের হামলা হবে। এখানেও আমি তো আমার নিজের ধারণা আজকে হাইকোর্টে এই নির্দেশ না হলে পরে আগামীকাল কি হতো কেউ জানে না, এবং এই নির্দেশ সত্ত্বেও যে কি দাঁড়াবে তাও আমি জানি না। ঠিকই, কিন্তু দাঙ্গা এখানে বাঁধানোর পরিকল্পনাটা এদের মাথায় আছে, সেই পরিকল্পনা করে এরা মানুষের মধ্যে বিভাজনটাকে স্পষ্ট রূপ দিতে চাইছে। এবং দেখবেন দুপক্ষই বলছেন আগামী ভোটে হয় তৃণমূল নয় বিজেপি। হুম। এটা আরো ওদের মধ্যে এখন সংঘবদ্ধ করার চেষ্টা করছেন, কেন বামপন্থীরা মাটিতে বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ হচ্ছেন, হওয়ার চেষ্টা করছেন, সাধারণ মানুষ তারা ধীরে ধীরে আসছেন। এই বিষয়টা ওদের মনে একটা আতঙ্কের কারণ আছে। মানে তৃতীয় পরিসর তৈরি হতে দেওয়া যাবে না। হ্যাঁ, হয় বিজেপি নয় তৃণমূল হয় কংগ্রেস, এই বিজয়ী। বাইনারির হ্যাঁ, মধ্যে রেখে দেওয়া। একেবারে আপনার মনে হচ্ছে কি যে যে হুমায়ুন কবিরও এই তাসটাই খেললেন? একেবারে এই চাষটাও খুব পরিকল্পনা করে খেলেছেন আপনি। আগামী দিনে নিশ্চয়ই এই সমস্ত তথ্য বেরোবে, বিশ্লেষণ হবে। এটাও একটা সুপরিকল্পিত প্রয়াস। এবং মুর্শিদাবাদে বুকে যেখানে কিছুদিন আগে একটা দাঙ্গা হয়ে গেছে, হুম। সেই ক্ষত এখনো শুকোয়নি কিন্তু। শুকোয়নি, সেই জায়গায় তো কাটা ঘায়ে নুনের ছিটে দিলে তো অনেক বেশি ছটফটানি হয় না? ফলে দুতরফেরই সুবিধা, অর্থাৎ হ্যাঁ, ধর্মীয় মেরুকরণ হলে হ্যাঁ। এ দুটো দলই বলবে তার আমি থেকে। তোমাকে বাঁচাতে পারি, ও বলবে আমি তোমাকে বাঁচাতে পারি, এই। ঠিকই, কিন্তু সংখ্যার দিক থেকে যদি ধরেন তাহলে কিন্তু ফায়দাটা মনে হতে পারে আমাদের বিরোধী দলনেতার, যে আমরাই ফায়দাটা বেশি পাবো, কারণ সংখ্যার দিক থেকে তো হিন্দুরা বেশি। না, এটা আবার একটা অসুবিধা আছে যে সব হিন্দুই তো আর হিন্দুত্ববাদী নন। হিন্দুদের মধ্যে একটা ধারাবাহিকভাবে বহু বহুত্বমুখী ধারণা আছে। হুম। সুতরাং বিজেপি আপ্রাণ চেষ্টা করেও 30-35% বেশি হিন্দুর ভোট কোথাও পাচ্ছেন না। হুম। সুতরাং সেখানে না, দাঙ্গা বাঁধলে কি এইটা বাড়তে পারে দাঙ্গা মনে হয়? বাঁধলে আতঙ্কের পরিবেশ তৈরি হবে। তুমি তখন মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, বাবা ভবিষ্যতে কি হবে তার থেকে এদের ছায়া থাকি। এই পরিকল্পনাটাই তো 2011 থেকে সুন্দরভাবে চলছে না? তবে হ্যাঁ, আদালতের এই যে নির্দেশ, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা করার, কারণ মুর্শিদাবাদে যখন এর আগে দাঙ্গাটা হয়েছিল হুম, তখন কিন্তু পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল, হুম। এবং তারা এবং পরিস্থিতি। সেখানে আদালতে আমি অর্ডারটা যখন রেকর্ড করালাম, তুমি রেকর্ড করো যে ওই যে মসজিদ করতে যাচ্ছে তারও দায়িত্ব শান্তি শৃঙ্খলা বজায় রাখা, সেটা রেকর্ড করেই নিয়েছি। সুতরাং এটা যদি ভায়োলেশন হয় ওকে জেলে পাঠিয়ে দেবো। ঠিকই, তিনি অবশ্য বলছেন যে না না, আমি তো বলতে হবে তো, অবশ্যই রক্ষা করব আইন বলতে তো শৃঙ্খলা। হবেই এখন। হাইকোর্টের আদেশকে এখন হাইকোর্টকে তো এখনই সরাসরি অগ্রাহ্য করতে পারে না, ভেতরে ভেতরে করার চেষ্টা করবে, কিন্তু প্রত্যক্ষভাবে অগ্রাহ্য করার মতো সাহস তো হবে না। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা না জিজ্ঞেস করে পারছি না। এই তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির এই বাইনারির যে খেলাটা চলছে, আমরা অনেকদিন ধরেই সেটা দেখছি, তার সাক্ষী হচ্ছি। তার মধ্যে বামেদের যে তৃতীয় পরিসর, এটাকে যে কোনোভাবেই হোক বাড়তে না দেওয়ার হুম, দুপক্ষেরই একটা কৌশল হুম, আছে, এটা আপনারা সবসময় বলেন। কিন্তু আপনারাই আবার বৃহত্তর বাম ঐক্যের কথা বলছেন। এই বৃহত্তর বাম ঐক্যের পথে তৃণমূল কংগ্রেস নামক এলিফ্যান্ট ইন দ্য রুম সবসময় থাকছে কিন্তু। মোটেই না। তৃণমূলকে কখনোই আমরা বামপন্থী বা গণতান্ত্রিক বলে মনে করি না। আপনারা মনে করছেন না, কিন্তু হুম, আপনাদের সঙ্গে যারা থাকছেন, সে মানে তাদের আছে। বৃহত্তর রাজনৈতিক যে পরিসর যেটা আমরা হ্যাঁ, আপনি বলছি ঠিকই বাম। বলেছেন, কিন্তু আমাদের যে লক্ষ্য, যে কর্মপদ্ধতি, আমরা সবসময় চাইবে বৃহত্তর বাম এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করা। এর মধ্যেও তো পা পিছলে যাওয়া লোক অনেক আছে, এটা যেটা আপনি বলছেন। না, শুধু তাই বলবো না, যারা মনে করছেন যে প্রধান এবং একমাত্র প্রতিপক্ষ হচ্ছে বিজেপি আরএসএস, তৃণমূল কংগ্রেস আর বিজেপি, আপনারা যেটা বলছেন যে একই মুদ্রার দুটো পিঠ, এটা কিন্তু সিপিআইএম এর লিবারেশন মনে করে না। তারা মনে করে যে এই সেটিং এর তত্ত্বটা আজগুবি, এটার কোনো ভিত্তি নেই। তাহলে এই বৃহত্তর বাম পরিসরের যে বোঝাপড়া, এটা কি সত্যি সম্ভব? সম্ভব, তারা ভুল বুঝবেন, তারা ভুল বুঝছেন বিভিন্ন অন্যান্য রাজ্যে।
তারা তাদের মধ্যে তো অনেকেই তো আত্মগোপন করে তৃণমূল আছে না। মাওবাদীর একটা ব্যাপক অংশ তৃণমূলে ঢুকে গেছে, এক সময় সিপিআই এমএল করতেন, তারা তৃণমূলে ঢুকে আছেন। সুতরাং তাদের মূল্যায়নের ক্ষেত্রে এই দুর্বলতা থেকেই যাবে। ফলে বৃহত্তর বাম পরিসর শুনতে ভালো লাগে, ভাবতেও ভালো লড়তে লাগে, হবে। কিন্তু প্র্যাকটিক্যালি এটা হওয়াটা সময় কিন্তু সময় সময় লাগবে। ট্রায়াল অ্যান্ড এরার করেই কিন্তু নতুন পদ্ধতি আবিষ্কার হয়। লক্ষ্যটা বৃহত্তর বাম ঐক্য। সেই আমি বলি যে আমরা একটা ম্যারাথন রেসে পার্টিসিপেট করছি, অনেকেই ছিটকে যাবে। কিন্তু লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। ঠিকই, 6ই ডিসেম্বরটা সম্প্রীতির মধ্যে দিয়ে কাটুক, হুম। এটাই কিন্তু আমাদের সকলের কাটবে, একমাত্র প্রার্থনা। এই 6ই ডিসেম্বর কাটবে। কেন? এই হাইকোর্টের অর্ডার, হুম। সেক্ষেত্রে সকলেই তারা কমিট করেছেন যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখবো। আশা করবো আমরা তাদের বিবেক এবং নৈতিকতা কাজ করবে। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো ভালো থাকবেন। থাকবেন, হুম, নমস্কার। নমস্কার।